নমস্কার, আমি প্রশান্ত। আমার চ্যানেল মাতৃশক্তি। আজ বলবো রাহু কেতুর প্রভাব কমানোর জন্যে কী করবেন। একসঙ্গে দুটো গ্রহেরই, রাহু আর কেতু দুটোই ছায়া গ্রহ, কিন্তু এদের প্রভাব খুব বেশি। এখন এই কলিযুগে রাহুর প্রভাব খুব বেশি, বা খুব বেশি মাত্রায় এখন কলিযুগে রাহুর এটা হয়, প্রভাবটা বেশি পড়ে। রাহু তৈরি করে ইলিউশন, মানে আপনার যেটা আপনার হয়নি, যেটা আপনার সাথে ঘটেনি, সেই সব জিনিস আপনি চিন্তা করতে শুরু করে দেবেন। কেতু কি কোমরে ব্যথা, পিঠে ব্যথা, কেতুর অশুভ থাকলে, কেতু থাকলে অনেক রকম প্রবলেম হয়, প্রবলেম ক্রিয়েট করে কেতু, শারীরিক প্রবলেম। রাহু মানসিক প্রবলেম দিক দিয়ে রাহু আপনাকে পুরো ভেঙে দেয়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সোমবার বা বুধবার যে কোনো একটা বারে আপনারা যাবেন বাবার মন্দিরে, শিব মন্দির, যে কোনো ভালো শিব মন্দিরে গিয়ে আপনারা কী করবেন, বাবার যা গঙ্গাজল, বেলপাতা, ফুলমালা, ধূপ দ্বীপ যা লাগে সেগুলো তো নিতেই হবে। সঙ্গে কি নেবেন, দুটো ফুল, একটা নেবেন পলাশ ফুল, একটা নেবেন সাদা জবা। পলাশ ফুলটা নেবেন কেতুর জন্যে। বাবার মাথায় জল ঢেলে, আগে দেখবেন কেউ যদি জল ঢেলে, শিবলিঙ্গের জল, মাথায় জল দেওয়ার নিয়ে আগে যদি সেখানে কেউ জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে থাকে, সেই জায়গাটা আগে পরিষ্কার করে নিতে হয়। আগে পরিষ্কার করে আপনি জল ঢেলে বেলপাতা দিয়ে এবার পলাশ ফুল ছড়িয়ে দিন, দিয়ে বাবাকে আপনার কেতুর শান্ত করার জন্য এই জন্য প্রার্থনা করুন। আর তারপরে দেখবেন, যেখানে দেখবেন জলাধারী, মানে জলটা ফোঁটা ফোঁটা পড়ছে নিচে, তার ঠিক নিচটাতে আপনি সাদা জবাটাকে বসিয়ে দিন, যাতে জলের ফোঁটাটা সাদা জবার ওপর পড়ে। এতে আপনার রাহু কেতু দুটো গ্রহেরই আপনার আপনার যে এতগুলো প্রবলেম বললাম, এই যে প্রবলেমগুলো, এগুলো সব সলভ হবে। রাহু কেতুর অনেক রকম আরও বিস্তারিত পরে এই নিয়ে জানাবো। এখন ছোটো ভিডিও করলাম, এই নিয়ে আরও বড় রাহু কেতুর ব্যাপারে বড় ভিডিও করে আরও বলবো। আমার এই চ্যানেলটা নতুন, আমাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অন্য আরও 5 জনকে জানার সুযোগ করে দিন। নমস্কার।